বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি রেজিরোড। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 7:30 থেকে 8টা এরকম হবে, কারণ প্রত্যেক দিন ঘুম আমার এর থেকে জাস্ট একটু আগে ওঠে। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে দেখো বসে পড়েছিলাম। চার একটা হচ্ছে ওই যে নাহলে লেডো টাইপের একটা বিস্কুট হয় না, তো ওইটাকে নিয়েই বসে পড়েছিলাম খেতে। মা ওইদিকে বাসে ছিল আর বাবাও দেখতে পেলে পিছনে ছিল। আর মা রেডি হচ্ছে, কারণ যাবে আর কি ডাক্তার দেখাতে। সকাল সকাল মা আর বরবাবু দুজন মিলে যাবে ডাক্তারের কাছে, কারণ ডাক্তার আসবে 8টার সময়তে টাইম দিয়েছে। তো টাইম টু টাইম যেতে হবে। আবার এখনকার ডাক্তার তো মানে বেশি যে অপেক্ষা করবে তা কিন্তু না। তো সেই জন্য মা এই যে দেখো সকাল সকাল কিন্তু রেডি হয়ে যাচ্ছিল হচ্ছে ডাক্তার দেখাতে যাবে বলে। তো আমি এদিকে চাটা খেয়ে নিচ্ছিলাম, আর ওইদিকে মা হচ্ছে আগের যে ওষুধপত্র ছিল সেগুলো আছে কি শেষ হয়ে গেছে এগুলোই খালি দেখে নিচ্ছিল। যদি শেষ হয়ে যেয়ে থাকে তাহলে কিন্তু আবার নতুন করে আনবে, এই জন্য। আর এইদিকে দেখো বরবাবু হচ্ছে হাফ প্যান্ট পরে আছে, ও এখন ফুল প্যান্ট পরবে, তো সেটাই আর কি আনতে গেছে। আর এদিকটাতে আমি কি একটা কথা বেশ হচ্ছিল, তো সেটাই বলছিলাম। তো যাই হোক, এদিকে দেখো চাটা খাওয়া দাওয়া করার পর মা হচ্ছে অলরেডি রেডি তো হয়ে আছে, আর বরবাবুও রেডি হয়ে গিয়েছিল। তো তারপর দুজন মিলে আর কি বেরিয়ে যাচ্ছে। আর মায়ের না মোটর সাইকেলে যেতে কিরকম একটু লাগে। মায়ের যদি টোটোতে যেতে হয় বাবার সাথে তাহলে কিন্তু ভালো লাগে। তো আমরা তখন মাকে রাগাচ্ছিলাম যে মা তুমি বাবা যায়নি বলে তোমার কি মন খারাপ, যেতে মন যাচ্ছে না? তখন বরবাবুও বলছিল হ্যাঁ গো, তোর স্বামী যায়নি ওই জন্য কিন্তু তোর মন খারাপ, মনে হচ্ছে যেন আমার সাথে তুই যেতে চাইছিস না, এরকম করে কিন্তু মাকে রাগাচ্ছিল। তো যাই হোক, এরকম ব্যাপারটা কিন্তু না, মায়ের এই যে মোটর সাইকেলে বসা না খুব কষ্টকর ব্যাপার, এই জন্য মা যেতে চায় না মোটর সাইকেলেতে। টোটোতে হলে বেশ আরামসে হেলতে দুলতে হাওয়া খেতে বাতাস খেতে যায়, এই জন্য খুব ভালো লাগে। আমার আবার উল্টো, আমার আবার টোটোতে বাসে বড় গাড়িতে চার চাকায় বলো এইগুলো কিন্তু আমার যেতে ভালো লাগে না, মোটর সাইকেলে আমার যেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আগেও বলেছি যে বরবাবু থাকলে কিন্তু আমার এত বেশি ঘোরাঘুরি হয়, আর বরবাবু যখন চলে যায় তখন তো আমার একদমই ঘোরাঘুরি হয় না। তো এই দিকটাতে দেখো মা চলে যাওয়ার পর আমিও লেগে পড়েছি আমার কাজে, কারণ মা এসে দেখতে পাবে যে যেমন সমস্ত কাজ আমি করে রেখেছি, মানে শাশুড়ি মা নাই বলে দেখো A to Z এখন সব কাজ মানে একের পর একটা আর কি করে নেবো। এই সকালের এই যে দেখো বাসনে জল বুলানো এগুলো তো আমি প্রায় ভুলেই গিয়েছিলাম, এগুলো অনেক দিন আমাকে করতেই হয়নি, মা নিজেই করে নিচ্ছিল। যেহেতু ঘুম থেকে উঠতে হচ্ছে একটু পরিমাণ বেলা হয়ে যাচ্ছিলো ওই জন্য। আর আজকে যেহেতু মানে তাড়াতাড়ি উঠে পড়েছি, মা ডাক্তার দেখাতে যাবে ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি, সেই জন্য তার কাজগুলোও দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর মা ডাক্তার দেখাতে গেছে মানে আগে থেকেই তোমরা কম বেশি সবাই জানো যে মায়ের শরীরটা একটু পরিমাণ খারাপ, কারণ কোমরে লাগা আছে। তো সেই কারণে প্রত্যেক মাসে ডাক্তার চেক আপ করতে হয়, প্রত্যেক মাসেই ওই ডাক্তারটা আসে। তো সেই কারণে প্রত্যেক মাসে এই আগের মাসে গিয়েছিল আর এই মাসে হচ্ছে যাচ্ছে। তো যাই হোক, এদিকটাতে দেখো বাসনগুলোতে জল বুলিয়ে নেওয়ার পর আমি এইদিকে একটা নতুন কাজ হয়েছে, এই যে জল ভরা, এই জল ভরার কাজটাও মা অলরেডি করে থাকে। তো আজকে দেখলাম সমস্ত বোতল আর কি খালি হয়ে আছে, সেই জন্য আমি এই যে দেখো ভরে দিচ্ছি। আর এটা হচ্ছে তোমার মানে টাইম টু টাইম হচ্ছে যদি জল না ভরে রাখো না তাহলে হচ্ছে এই লাইন যদি চলে যায় তখন তো আর জল খেতে পাবে না। আর এটা হওয়ার কারণে ভাই তো আর জল আনেও না, সেই কারণে বাড়তি জল মানে বোতলে যতক্ষণ না ভরে রাখবে ততক্ষণ আর পাবেও না, সেই জন্য বোতলগুলো সবগুলো ভরে রাখি, আর হচ্ছে ওইটাও আর কি ফুল ট্যাঙ্কি করে রাখি। তো যাই হোক, ওইদিকে দেখো কতকগুলো মানে সব বোতলগুলোকে ভরে নিয়েছে, কতকগুলো বোতল হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি আর কতকগুলো বোতল হচ্ছে বাইরে রাখবো, কারণ ঠান্ডা গরম মিশিয়ে খেতে হয়। তো এখনো যেহেতু হচ্ছে গরমটা আছে, ঠান্ডা পড়েনি, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তারপরে আবার যেকে সেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকটাতে আমি খুঁটি দেখছিলাম, কারণ ফ্রিজের মধ্যে না মিষ্টি ছিল সেই জন্য পিমড়ে হয়ে গেছে। তো সেটাই আমি বারবার ধরে বাবাকে বলছিলাম, দেখো বাবা ফ্রিজের মধ্যেও যদি পিমড়ে হয়ে যায়, এখনকার কি হয়েছে জানি না বাপু, ঘরেতে যে মানে যে যাই জিনিস রাখছি গো সেই সব জিনিসেই পিমড়ে লেগে যাচ্ছে, মানে কি করব, এমনকি বিছানাতেও পিমড়ে হয়ে যাচ্ছে জানো। আর কি বলবো, দুঃখের কথা। যাই হোক, আমি ফ্রিজটাকে ভালোভাবে মুছে টুছে ক্লিন করে তারপর হচ্ছে মিষ্টিও বার করে দিয়েছি। তারপর হচ্ছে যে চকগুলো হয় না পিমড়ে মারা আরশোলা মারা, তো ওগুলোই হচ্ছে আমি হচ্ছে ব্যবহার করেছি। তারপর দেখলাম যে একটু পিমড়েটা কমলো, তারপর বাবাকে ওইদিকে হচ্ছে পাঠিয়েছিলাম দোকান, কারণ দোকানের টুকটাক কয়েকটা জিনিস আর কি শেষ হয়ে গিয়েছিলো, তো সেগুলোই আনতে বলেছিলাম। তো এই যে দেখো আমি মিলি দেখছিলাম প্রত্যেকটা জিনিস এনেছে কিনা। তো তার মধ্যে আমি আনতে বলেছিলাম আমি যে সাবানটা ব্যবহার করি সেই সাবানটা। তো এইদিকে দেখো সাবানটা হচ্ছে শেষ হয়ে গিয়েছিল, দোকানে ছিল না। তো এই সাবানগুলো নিয়ে এসছে, তো এই সাবানের সেন্টটা না অতটাও ভালো লাগেনি। আর এই দোকানটা আমি ভুল বললাম, বাবা এনেছে, বাবা আনেনি ভাই এনেছে, সেই জন্য আমাকে বললো যে দেখ রে আমি ঠিকঠাক সব কিছু এনেছি কিনা, আবার মানে
ভুল করেছি। তো যাই হোক আমি দেখলাম সবই ঠিকঠাক আছে, কিন্তু সাবানগুলো একটু গোলমাল আছে। তারপর ওই যে বললাম না বরবাবু আর মা গিয়েছিল ডাক্তার দেখাতে, তো সেখান থেকে চলে এসছে আর ওইখান থেকে নিয়ে এসছে এই যে দেখো চিকেন। আর চিকেনের মধ্যে সব থেকে বেশি নিয়ে এসছে এই যে দেখো দুটো লেগ পিস। এগুলো তো আমার ভীষণ ফেভারিট, তো আমার জন্য স্পেশালি নিয়ে এসছে, এর জন্য মাংস আর আমার জন্য লেগ পিস। এটা বরাবরই আমার থাকে, যখন এই গ্রামেতে মুরগি আনে তখন হচ্ছে আমি বলি যে আমার জন্য পা আনবে। কে কোন দিকে খাও আমি জানি না, তবে আমার এই পা তারপরে লেগ পিস তো সবাই খায়, কিন্তু পাটা কেউ খেতে চায় না, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক এই দিকটাতে তারপর বসে পড়েছিলাম হচ্ছে পেঁয়াজ রসুন আদা এগুলোই কাটতে। আর ওইদিকে কালকে মাসি বাড়ি গিয়েছিলাম না, সেইখান থেকে এই যে দেখো কতগুলো মাসিমণি পেঁয়াজ দিয়েছে, তো সেগুলোই গুছিয়ে রাখছিলাম। আর এইদিকে দেখো দুটো আর কি মানে নতুন জিনিস দেখাচ্ছে। নতুন জিনিস বলতে দুটো নতুন ফল, দুটো না অনেকগুলোই দিয়েছে, তার মধ্যে এই দুটো হচ্ছে পেঁয়াজের মধ্যে ছিল, আমি দেখিনি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এগুলো কি ফল কেউ কি জানো? এগুলো হচ্ছে সবেদা। তো মাসির বাড়ির ওইদিকে আর কি চাষ হয়, আর যেহেতু মেশো ফার্মের ডিউটি করে সেই জন্য টুকটাক সব ফলই কিন্তু মাসি বাড়ি গেলে খাওয়া হয়। আগে তো আমি ভীষণ পরিমাণ ফল খেতাম যখন মাসি বাড়ি যেতাম, এখন বিয়ে হয়ে গেছে, বিয়ের প্রথমবার মাসি বাড়ি গেলাম, তাও আবার হচ্ছে সবার সাথে বেশ ভালো। আর এই দিকটাতে দেখো হচ্ছে ওইদিকে পেঁয়াজ টিয়াজ সব কিছু গুছিয়ে রেখে এই দিকটাতে চলে এসেছি হচ্ছে মাংসটাকে রান্না করার জন্য। আর আজকে বরবাবুর আবদার হয়েছে যে আমি মাংসটা রান্না করব। অন্যদিন হচ্ছে বাবা করে, তো আজকে বললো নাকি আমি করব। তো এইদিকে বেশি কিছু সবজি হবে না, শুধুমাত্র মাংসটাই হবে। আর ওইদিকে কিছু আরেকটা হবে, আলু সিদ্ধ নাই অন্য কিছু। আমাদের আলু সিদ্ধ আর মাংস হয়ে গেলে তো আর কিছু লাগে না। আর বাবার অন্য কিছু একটা করতে হবে, বাবার আর কি ডিমের তরকারি আর আলু সিদ্ধ এরকমটাই হবে। তো এই দিকটাতে দেখো আমি মাংসর মশলাটা বেশ ভালোভাবে আর কি কষিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা আমি শুধু কেটে দিয়েছিলাম, মানে কুচি করে দিয়েছিলাম। ওইদিকে আদা রসুনটা কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো যাই হোক এই দিকটাতে দেখো আমি হচ্ছে এই যে বললাম না কিছু একটা হবে, তো হবে আর কি আলু সিদ্ধ। তো আলু সিদ্ধ ভাতের মধ্যে দিয়ে দিয়েছি অলরেডি। আর এখন ওই প্রথমে যখন মাংসটা দেওয়ার আগে আমি এইদিকে দেখো শুকনো লঙ্কা কিন্তু ভেজে রেখে দিয়েছি এই সাইডটাতে থালাতে, তো ওইটা একটু নুন দিয়ে নিলেই হবে। তো এই দিকটাতে দেখো আমি ভালোভাবে মশলাটাকে কষে নিচ্ছিলাম। তারপর একটু কষা হয়ে গেলে এই যে দেখো একটু কষছিলাম আর একটু হচ্ছে জল দিয়ে আবার কষছিলাম। আর মশলাটা বেশিক্ষণ ধরে কষার এটাই কারণ মিক্সিতে মশলাটা বেটেছি, তো ওই জন্য মিক্সিতে বাটলে একবারে পুরোটা সে গুলে যায়। আর ভালোভাবে আমার মনে হয় যে কাঁচা রসুনের গন্ধ করছে হয়তো, এই জন্য আমি বেশিক্ষণ ধরে মশলাটাকে কষে থাকি। তো যাই হোক একটুক্ষণ কষে দেখার পর আর কি দেখলাম যে না সেরকম একটা গন্ধ করছে না, এরকম এটা মশলার গন্ধ করেই থাকে। সেই জন্য এই যে দেখো আমি হচ্ছে চিকেনটাকে দিয়ে দিয়েছি। আর এখন ভালোভাবে আর কি নাড়চাড় করব, তারপর হচ্ছে কষা করবো, আর আবার কতকটা কষা তুলে রাখবো। আর এই যে দেখো কড়াইয়ে মাংস দিয়ে দিয়েছি, এখন থেকে এত সুন্দর সেন্ট উঠতে আরম্ভ করেছে, মনে হচ্ছে যেন পুরো কড়াই এখনই খেয়ে শেষ করে দেবো এরকমটা মনে হচ্ছে। তো যতই হোক এখন অবধি মাংসর কিছুই হয়নি, জাস্ট এই মাত্রক দিলাম, তো এখনই তুলে খেলে তো আর হবে না, একটুখানি তো হতে হবে। আর মুরগির মাংস বেশিক্ষণ রান্না হতে লাগে না, তাও একটুখানি তো রান্না হতে হবে, তারপর তো খাওয়া যাবে, তোমরাই বলো। তো যাই হোক এখন থেকে রাক্ষসের মতো হাঁ করলে তো আর হবে না। তো এই দিকটাতে আমি হচ্ছে মাংসটা করছিলাম, আর ওইদিকে বরবাবু কিন্তু অলরেডি আর কি ঘুমিয়ে পড়েছে। তো ওকে বলেই আসলাম যে আর একটুখানি ঘুমা, আমি তারপর মাংসটা করে নিচ্ছি, তারপর কিন্তু সবাই মিলে বসে কষা খাবো। আর ওই দিকটাতে মাকে বলেছিলাম মাংসতে জল দেবো, তুমি 1 বোতল জল আমাকে ভরে এনে দাও। তো সেই জন্য মা দেখতেই পেলে আমাকে জল 1 বোতল ভরে এনে দিল। তারপর এদিকে দেখো মাংসটা অনেকক্ষণ ধরে রান্না করার পর এরকমটা হয়েছে। তো এইটা প্রায় আর কি খাওয়া চলবে, মানে খাওয়ার মতো অবস্থাতে হয়ে গেছে। মানে জল দিলে এখন চলবে না, কিন্তু খাওয়া চলবে, কষা মাংস তো খাওয়া চলবে। সেই জন্য আমি মাকে বলছিলাম মা তুমি তুলে দাও, মানে আমি এই মাংস তুলতে বা হচ্ছে পাতে দিতে বলো এরকম পারি না। সেই জন্য মাকে বললাম মা তুমি তুলে দাও। তো মা বললো না দিঙি তোরা নিজেরাই খাবি আর আমাকে তুলতে হবে না, তুই নিজেই তুলে নে। তো এই দিকটাতে আমি হচ্ছে ওই কষা কতকটা তুলে নিয়েছি। তারপর মা বললো আর বেশি রান্না করতে হবে না, হচ্ছে জল ঢেলে দে, আস্তে আস্তে ভিট করে হোক আর ফুটে হোক আর সিদ্ধ হোক। সেই জন্য এই যে দেখো মায়ের কথা মতো আমি কিন্তু জল ঢেলে দিয়েছি। আর জল ঢালার পর দেখলাম অনেকক্ষণ ধরে ফুটার পর এই যে দেখো কত সুন্দর কালার এসছে। আমি নিজেই বুঝতে পারছি না যে এত সুন্দর মাংসটা আমি রান্না করলাম, দেখে তো চোখ ফিরাতেই পাচ্ছি না। আর ভিডিওটা আমি কদিন পর এডিট করছি, এখনও মনে হচ্ছে যদি এক কড়াই থাকতো এরকম এক্ষুনি মনে হয় বসে যেতাম ভাত খেতে, এরকমটা কিন্তু আমার মনে হচ্ছে। তো যাই হোক তারপর দেখো খেতে বসে পড়েছিলাম আর নিয়েছিলাম এই আলু সিদ্ধ আর হচ্ছে চিকেন। তো এই যে দেখো আমার জন্য একটা লেগ পিস বরাদ্দ আছে, আর একটা ছিল সেটা কিন্তু বরবাবু নিয়েছে, আর একটা ছোটো মতো ছিল ওইটা কিন্তু ভাইকে দিয়েছে। তো যাই হোক জমিয়ে বেশ দুপুরের খাওয়া
খাওয়া দাওয়াটাও করলাম। তারপর অনলাইন থেকে একটা হচ্ছে জিনিস আসলো, তো সেটাই বাবা নিয়ে আসলো। আর কি এসছে এই যে দেখো, আমি এখন আনবক্সিং করব, তো তোমরাও দেখতে পাবে যে এটার মধ্যে কি আছে। তো এটার মধ্যে ছিল আর কি, বলেই দিচ্ছি, এটার মধ্যে ছিল সেই জুতো রাখার স্ট্যান্ডগুলো হয় না, তো সেগুলোই আমি একটা অর্ডার করেছিলাম। কারণ ঘরেতে এত জুতা হয়ে গেছে যে জুতাগুলো কোথায় রাখবো, আর পলিথিনে ভরে ভরে রাখলে ইঁদুরে কেটে দিবে না কিসে কেটে দিবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই। হয়তো স্ট্যান্ডের উপরে রাখলে যে কাটবে না এরকমটা কিন্তু না, তাও একটা সামনে দেখতে পাবো এরকম, এই জন্য। আর দেখতে তো ভালো লাগবে বলো, সব জুতোগুলো যদি এক জায়গায় থাকে, ওই জন্য কিন্তু নেওয়া। তো এই দিকটাতে আমি প্রথমে তো দেখে হাঁ হয়ে গেলাম যে এরকমভাবে আসে। প্রত্যেকটা জিনিস যখন মানে আসে না অনলাইনে দেখি, দেখতে খুব ভালো লাগে, কিন্তু অরিজিনালি যখন আসে তখন দেখে আর কি কীরকম একটা হয়ে যায়। যে খারাপ বলবো তা কিন্তু না, বেশ ভালোই, তবে এর থেকে ভালোটা আমি আরও ভালোটা আশা করেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো আমি পুরো সেটিং করছিলাম, মানে মোবাইলটা দেখে দেখেই সেটিং করছিলাম যে কিভাবে কীগুলো লাগানো আছে, এইভাবে লাগাতে হবে সেইটা সবটাই বাবার ফোন থেকে যেহেতু অর্ডার করেছিলাম, ওই জন্য বাবার ফোনটা দেখে দেখে আর কি সেটিংটা করছি। তো বেশ প্রায় মোটামুটি হয়েই এসছে, আর একটুখানি ঢিলা হয়ে যাচ্ছে, তো ওগুলো আমি আটতে পারছিলাম না, তো ওই জন্য ঢিলা ঢিলা হয়ে যাচ্ছে। তো বড়বাবুকে বলেছিলাম যে তুই একবার ঠিকঠাক করে এঁটে দিবি, তো আমি হচ্ছে ঠিকঠাক করে আটতে পারছি না। এখন দেখে মনে হচ্ছে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু হচ্ছে মানে ভালোভাবে দেখলে মনে হবে যে না একদিকটা হেলে হেলে রয়েছে। তো যাই হোক, এদিকটাতে দেখো বড়বাবুকে বলেছিলাম আর বড়বাবু ঠিক করে দিয়েছে, আর ওইদিকে আমি এটার ভিডিও করছি, আর ওইদিকে দেখো পা দিয়ে মস্তানি করছে বড়বাবু আমার। তো যাই হোক, ওই দিকটাতে দেখো পুরো সেটিং করে দিয়েছিলাম। তারপর জুতোগুলো এখন অবধি রাখা হয়নি, শুধুমাত্র সেটিংটা করেই রেখেছিলাম। তারপর এই সন্ধ্যাবেলাতে চলে এসেছি এই যে দেখো রুটি করতে, আর আজকে বিকালবেলাতে না জল হয়েছে, সেই জন্য আর গরমে জল ঢালা ভাত খাবে না, এই যে দেখো রুটি খাবে বললো বাবা। সেই জন্য মা অলরেডি ময়দা মেখে দিয়েছে, আর আমি এই যে দেখো রুটিগুলো সুন্দরভাবে করে নিচ্ছে। আর লাইন হচ্ছে দিয়ে দিয়েছিল সন্ধ্যার মধ্যে, বিকালবেলাতে হয়েছিল তো লাইন দিয়ে দিয়েছিল, ওই জন্য সন্ধ্যাবেলাতে এই যে দেখো রুটিগুলো আর কি করে নিচ্ছে। তো যাই হোক, এইদিকে রুটিগুলো করার পর রাতে এই রুটির সাথে খাবার জন্য কি তরকারি হবে সেটাও তো করে নিতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা সবাইকে।